বাংলাদেশের সংবাদ মাধ্যমের আক্রমণের প্রতিবাদ রাজ্যেও কালো ব্যাজ পরে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মৌন প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করে সাংবাদিকরা। একইভাবে আগরতলা প্রেস ক্লাবের সামনে 10টি সংগঠনের তরফে এই কর্মসূচি গ্রহণ করা হয়। মূলত বাংলাদেশের সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা বন্ধের দাবি জানান তারা। বাংলাদেশে চলমান পরিস্থিতিতে আক্রান্ত হয়েছেন সাংবাদিকরা। এখনো পর্যন্ত 5 জন সাংবাদিক মারা গেছেন, আহত হয়েছেন 10 থেকে 12 জন, প্রায় 50 জনের মতো সাংবাদিককে নিষিদ্ধ করা হয়েছে। এসবের প্রতিবাদ জানিয়ে প্রয়াত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কর্মসূচি নিল আগরতলায়। সংবাদ মাধ্যমের কর্মীদের 10টি সংগঠন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এদিন মৌন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন, ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি সহ অন্যান্যরা। সম্মানীয় আমাদের আজকের এই সংগ্রামের সমস্ত সহযোদ্ধা, আজকে আমরা এ রাজ্যের সাংবাদিকদের 10টি বৃহৎ সংগঠন একত্রিত হয়েছে। বাংলাদেশে যে সমস্ত ঘটনা এবং কোটা সংস্কৃতি নিয়ে, সংবিধান নিয়ে, সংশোধন নিয়ে এই আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছিল। সেই আন্দোলনের একটা বিরাট আঘাত আমাদের যারা সংবাদপত্র জগতের লোক এবং মিডিয়ার জগতের লোক এসেছে। আপনারা জানাচ্ছেন ইতিমধ্যেই 5 জন সাংবাদিক প্রাণ হারিয়েছে এবং অনেক সাংবাদিক আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে এবং কালকেও এই ধরনের ঘটনা ঘটেছে এবং প্রায় 50 থেকে 60 জন সাংবাদিককে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা এখান থেকে আমাদের যারা ওপারের যারা সহযোদ্ধা আছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা এবং আমাদের সহানুভূতি প্রকাশ করছি। পাশাপাশি আমরা এখান থেকে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার, ওনার কাছে আমরা অনুরোধ রাখছি যে গণতন্ত্রের 4র্থ স্তম্ভ ছাড়া কোনো সভ্য দেশ তৈরি হতে পারে না বা গড়ে উঠতে পারে না। আপনাদের আভ্যন্তরীণ রাজনীতি আপনাদের কাছে রাখুন। আমাদের অনুরোধ, সংবাদপত্র এবং সাংবাদিক এবং গণতন্ত্রের 4র্থ স্তম্ভ আপনারা মুক্ত করে দিন। আমরা আবারও অনুরোধ রাখবো আমাদের পক্ষ থেকে যে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখি যে সাংবাদিক হত্যা, সাংবাদিক নিধন বন্ধ করুন, সাংবাদিকদের অত্যাচার বন্ধ করুন এবং একটা ভয়মুক্ত এবং সাংবাদিকদের যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই অনুরোধ রাখছি। এবং আপনারা জানেন আজকে আমরা এখানে 10টা সংগঠন একত্রিত হয়েছি এবং 10টা সংগঠনের পক্ষ থেকে আমরা আবারও বলছি যে সমস্ত বিশ্বের সাংবাদিকরা যাতে একত্রিত হয় এবং বাংলাদেশ শিশু নিয়ে যাতে সবাই প্রতিনিধিত্ব করে। ব্যুরো রিপোর্ট, লোকতিন।